হ্যালো। তো দেখো স্পেশাল রিলেটিভিটি আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আমরা কন্টিনিউ করব এবং আমরা বেসিক্যালি আজকে যেটা থেকে স্টার্ট করবো সেটা হচ্ছে রিলেটিভিস্টিক মাস। ওকে, তো এর আগে আমরা লস অফ সাইমালটেনিটি এগুলো সব সম্পর্কে পড়েছিলাম, ভেলোসিটি এডিশন ফর্মুলা সব অলরেডি আমরা পড়ে নিয়েছি। তো আজকে আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে বেসিক্যালি রিলেটিভিস্টিক মাস। ওকে, তো ফার্স্ট টপিক আজকে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে রিলেটিভিস্টিক মাস। রিলেটিভিস্টিক মাস ফর্মুলাটা খুব পপুলার, তোমরা পড়ে আসছো 11-12 থেকে শুনেছো m ইকুয়াল টু m0 ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এই ফর্মুলাটা দেখো কিভাবে আসছে, আজকে একটু ওটার একটা ডেরিভেশন করার চেষ্টা করব। ওকে, রিলেটিভিস্টিক মাস, রিলেটিভিস্টিক মাস যেটা আমরা ফর্মুলাটা বলে থাকি m ইকুয়াল টু m0 আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। যেখানে এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে যে মুভিং মাস আমরা বলতে পারি, ওকে, বা ভেরিয়েবল মাস, যাই হোক মুভিং মাস আমরা বলতে পারি। আর m0 হচ্ছে রেস্ট মাস, m0 হচ্ছে রেস্ট মাস। আর ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দিস এম উইথ রেসপেক্ট টু m0। ওকে, ভিটা হচ্ছে যে ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি আমরা বলতে পারি। তো এটা মোটামুটি রাফলি আমি বললাম m ইকুয়াল টু m0 আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ওকে, তো এই বিষয়টা দেখো আমরা একটা সিম্পল এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা একটা কলিশন প্রসেসকে যদি আমরা নিই তার সাহায্যে আমরা প্রমাণ করতে পারি। এটা সিম্পল আমরা ইলাস্টিক কলিশনের কথা বলবো, ইলাস্টিক কলিশন। তো একটা ইলাস্টিক কলিশন নিয়ে সেই কলিশন প্রসেসটাতে কনজারভেশন অফ মোমেন্টাম থেকে আমরা এই মাসটাকে ডিরাইভ করার চেষ্টা করব। ওকে, মনে করো সাপোজ আমাদের কাছে দুটো ফ্রেম আছে, যেরকম আমরা সবসময় ধরে থাকি, একটা হচ্ছে যে এস ফ্রেম আর একটা হচ্ছে যে এস ড্যাশ ফ্রেম। সো সাপোজ দিস ইজ এস ফ্রেম, এর সঙ্গে অ্যাটাচড আছে আর একটা এস ড্যাশ ফ্রেম, অ্যান্ড দিস এস ড্যাশ ফ্রেম ইজ মুভিং উইথ ভেলোসিটি ভি উইথ রেসপেক্ট টু এস। তেমন অবশ্যই বুঝতে পারছো যেটা গিভেন আছে ভেলোসিটি অফ এস ড্যাশ উইথ রেসপেক্ট টু এস ইজ ইকুয়াল টু ভি আই ক্যাপ। সো দিস ইজ গিভেন। ওকে, এইবারে দেখো, যেটা আমি বলতে চাইছি যে সেটা হচ্ছে আমরা কি করলাম, এইখানে আমরা দুটো পার্টিকেলের কথা বলছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে যে বি। তো এইখানে আমার একটা পার্টিকেল রয়েছে এ আর একটা পার্টিকেল রয়েছে বি। এবারে এর হচ্ছে যে এই দিকে আসছে আর বি হচ্ছে যে এই দিকে যাচ্ছে এবং দুজনের একটা কলিশন হবে। এখন দেখো এই মানে আমরা বি এবং এ কে দুটো আলাদা আলাদা ফ্রেমে নেবো। আমি বি কে এস ড্যাশের সাপেক্ষে দেখছি মনে করো, আর এ কে এস এর সাপেক্ষে দেখছি। ওকে, মানে বি এর যে ভেলোসিটিটা সাপোজ আমাকে গিভেন আছে, মনে করো যে ভেলোসিটি অফ এ, ঠিক আছে, সেটা গিভেন আছে উইথ রেসপেক্ট টু এস। তো সেটা মনে করো সিম্পল ভি আছে, কিন্তু সেটা ডাউনওয়ার্ড। সেটা মনে করো সিম্পল ভি গিভেন আছে, ভি এ গিভেন আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ডাউনওয়ার্ড। কিন্তু ভেলোসিটি অফ বি আমি বলছি মনে করো উইথ রেসপেক্ট টু এস ড্যাশ। ওকে, এইটা মনে করো গিভেন আছে, সাপোজ আমি এটাকে লিখছি ভি বি ড্যাশ। ওকে, ভি বি ড্যাশ, এবং এইটা হচ্ছে আপওয়ার্ড। তাহলে আমরা মনে করি এটা গিভেন আছে, মানে ভেলোসিটি অফ এ আমি জানি উইথ রেসপেক্ট টু এস, আর ভেলোসিটি অফ বি আমি জানি উইথ রেসপেক্ট টু এস ড্যাশ। তাহলে এটা একটা কলিশন প্রসেস হচ্ছে, কিন্তু কলিশন প্রসেসটাকে আমি দেখছি মনে করো উইথ রেসপেক্ট টু এস ফ্রেম থেকে। ওকে, আচ্ছা, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এস কি আমরা বের করতে পারবো? তাহলে দেখো ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এস যদি আমরা বলি কি হবে, এস এর সাপেক্ষে, তাহলে এস এর সাপেক্ষে যদি নির্ণয় করতে চাই, দেখো তার মানে আমরা অ্যাকচুয়ালি ইউ এক্স নির্ণয় করতে চাইছি, তাই তো, ইউ এক্স নির্ণয় করতে চাইছি। তাহলে ইউ এক্স আসলে কি হয় না, ইউ এক্স ড্যাশ প্লাস ভি, ওকে, ডিভাইড বাই কি হয় 1 প্লাস ইউ এক্স ড্যাশ ইন্টু ভি আপন সি স্কোয়ার, এটা ফর্মুলা হয় ইউ এক্স। এখন দেখো এখানে ইউ এক্স ড্যাশ বলতে কি, ইউ এক্স ড্যাশ হচ্ছে যে এই যে ভি আমরা বলছি তার কম্পোনেন্টটা হরাইজন্টাল। ওকে, কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্ট তো জিরো, তাহলে এটা জিরো হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে জিরো প্লাস, কারণ এটা ভার্টিক্যালি যাচ্ছে, তাহলে জিরো প্লাস ভি আপন হয়ে যাবে দেখো 1, তার মানে এটা সিম্পল ভি হয়ে যাবে। তাহলে আমরা ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এস যদি আমরা বলি, দেখো ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এস, তাহলে এস ফ্রেম থেকে কি মনে হবে, এটা এই দিকে যাচ্ছে। ওকে, কিন্তু দেখো এর আরেকটা কম্পোনেন্ট যদি আমরা বলি, মানে ইউ ওয়াই যদি আমরা বলি, ওকে, তাহলে সেটা কত হবে, বি এর যদি আমরা আরেকটা কম্পোনেন্ট নিই, চলো নেক্সট পেজেই করি, আরেকটা কম্পোনেন্ট যদি নিই মানে ইউ ওয়াই যদি আমরা নিই, ওকে, ইউ ওয়াই যদি আমরা নিই তাহলে সেটা কত হবে না, সেটা হয়ে যাবে দেখো ভিবি, কত হবে, ইউ ওয়াই নিলে হবে ইউ ওয়াই ড্যাশ ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস ইউ এক্স ড্যাশ ইন্টু ভি আপন সি স্কোয়ার, ওয়াই কম্পোনেন্টটা। ওকে, এবারে দেখো যদি আমরা বলি যে ইউ ওয়াই ড্যাশটা আসলে কি
না ইউ ওয়াই ড্যাশ মানে আসলে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে ভিবি। দেখো তাহলে সেক্ষেত্রে মানে ভিবি ড্যাশ, এটাকে বি ড্যাশ নেওয়া উচিত ছিল উইথ রেসপেক্ট টু ড্যাশ যেহেতু, তাহলে ভিবি ড্যাশ। তাহলে দেখো সেক্ষেত্রে ভিবি ড্যাশ কী হবে না, সেক্ষেত্রে মানে ইউ ওয়াই যেটা সেটা আমরা যদি বলি সেটা হয়ে যাবে দেখো, এবং এই ইউ ওয়াইটাকে আমরা বলতে পারি ভিবি, কেন না এটা উইথ রেসপেক্ট টু এস ফ্রেম ভিবি, মানে ভিবির ওয়াই ডাইরেকশনের যে ভেলোসিটিটা। ওকে, তাহলে সেটা হয়ে যাবে দেখো ভিবি ড্যাশ ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, নিচটা যেহেতু 1 হয়ে যাচ্ছে তাহলে এটা অ্যাকচুয়ালি ওয়াই ক্যাপ বরাবর এই ভেলোসিটিটা। আর এই যে যেটা আমরা দেখছি এই ভেলোসিটিটা যেটা আমরা দেখছি সেটা হচ্ছে এক্স ক্যাপ বরাবর, এক্স ক্যাপ বরাবর। তাহলে দেখো এস ফ্রেমের সাপেক্ষে যখন বি কে দেখবো, বি এর দুটো কম্পোনেন্ট, একটা এই বরাবর কম্পোনেন্ট আছে, একটা এই বরাবর কম্পোনেন্ট আছে, ভালো করে ভেবে দেখো, একটা এই বরাবর কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে ভি এক্স ক্যাপ, আর একটা এই বরাবর কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে কি ভি বি ড্যাশ 1 মাইনাস রুট ওভার অফ ভি স্কোয়ার, রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এইবারে দেখো তাহলে অ্যাকচুয়ালি এই কলিশন প্রসেসটাকে যদি আমরা এস ফ্রেম থেকে দেখি, এস ফ্রেম থেকে যদি আমরা এই কলিশন প্রসেসটাকে দেখি আমরা কীরকম দেখব, আমরা দেখব যে এ উইথ রেসপেক্ট টু এস তো এইভাবে আসছে ভি এ, কিন্তু বি দেখো বি এর দুটো কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্ট আছে, তার মানে বি এর যে রেজাল্ট সেটা এইভাবে যাবে বি, তাহলে বি এইভাবে গেল, দিয়ে এইখানে কী হবে কলিশন হবে, কলিশন হবে, দিয়ে এ কী হবে কলিশন করে এইভাবে ফিরে যাবে, আর বি এই দিকে ফিরে যাবে। আমরা কিন্তু পুরো প্রসেসটাকে উইথ রেসপেক্ট টু এস ফ্রেম যখন দেখবো এইরকম দেখবো কলিশন প্রসেসটাকে। ওকে, বুঝা গেল বিষয়টা? তাহলে দেখো তাই যদি হয় তাহলে আমরা আর কয়েকটা বিষয় ধরছি, যেমন ধরো মাস অফ এ যদি আমরা বলি, সাপোজ এম এ ধরলাম, মাস অফ এ যদি আমরা বলি সেইটাকে মনে করো আমি এম এ ধরেছি, আর রেস্ট মাস অফ বি যেটা রেস্ট মাস মানে ওই ফ্রেমে রেস্ট মাস অফ বি যেটা আমরা বলছি সেটা সাপোজ আমরা ধরলাম যে এমবি ড্যাশ, এমবি ড্যাশ, কারণ বিটাকে এস ড্যাশ ফ্রেমে আছে তাহলে এমবি ড্যাশ হবে, তাহলে সেইটা ইকুয়াল টু আমরা বলতে পারি এম জিরো। ওকে, এইবারে দেখো যদি আমরা এস ফ্রেমের সাপেক্ষে বলি, ভেবে দেখো যদি আমরা এস ফ্রেমের সাপেক্ষে বলি যে এস ফ্রেমের সাপেক্ষে সাপোজ দেখো এই যে পার্টিকেলসটা এখান থেকে আসছে, মানে এই এ মনে করো এইদিকে ওয়াই ডিস্টেন্স এসছে এটা, তাহলে দেখো বিও তো এই দিক থেকে মনে করো ওয়াই ডিস্টেন্স গেছে, সাপোজ বি অ্যাকচুয়ালি তো এইভাবে গেছে, এইভাবে গিয়ে এইভাবে এসছে, কিন্তু এ মনে করো অ্যাকচুয়ালি ভার্টিক্যাল ডিস্টেন্স যেটা গেছে সেটা ওয়াই, দুজনে ওয়াই ডিস্টেন্স গেছে, মাঝখানে কলিশন হয়েছে। তাহলে দেখো যদি আমরা উইথ রেসপেক্ট টু এস ফ্রেম বলি তাহলে ভেলোসিটি অফ এ কী হবে বলো, ভেলোসিটি অফ এ যেটা হবে ডিস্টেন্স আপন টাইম, তাহলে ওয়াই আপন টি জিরো হবে, টি জিরোটা হচ্ছে কি না প্রপার টাইম, কারণ এস ফ্রেমের সাপেক্ষে দেখছি, তাহলে এইটা কি এটা এর যে ভেলোসিটিটা গিভেন আছে ভি এ সেটা তো এস ফ্রেমের সাপেক্ষে গিভেন আছে, তাহলে এস ফ্রেমের সাপেক্ষে টাইমটাও হয়ে যাবে কি হবে প্রপার টাইম হবে। সিমিলারলি দেখো যদি আমরা ভেলোসিটি অফ যদি আমরা এস ড্যাশের সাপেক্ষে বলি ভি বি ড্যাশ, তাহলে ভি বি ড্যাশও কী আছে এস ড্যাশের সাপেক্ষে আছে, এবং তারও কী হবে ওয়াই বাই টি জিরো হবে, কারণ বিটা তো আমরা এস ড্যাশের ফ্রেমের সাপেক্ষেই বলেছি, তাহলে এস ড্যাশের ফ্রেমের সাপেক্ষে টি জিরোটা কী হবে এর প্রপার টাইম হবে, তাহলে কিন্তু এটা হবে। কিন্তু যদি আমরা বলি মনে করো এস ফ্রেমের সাপেক্ষে যদি আমরা ভি বি বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ওয়াই আপন টি হবে, তখন কিন্তু সেটা আর কি প্রপার টাইম হবে না। তাহলে যদি আমরা টিটাকে লিখে দিই টি জিরো বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে ওয়াই বাই টি জিরো রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়ে গেল। ওকে, এবারে দেখো যদি আমরা মোমেন্টাম কনজারভেশন নিই ইন এস ফ্রেম অ্যালং ওয়াই ডাইরেকশন। ওকে, নাও টেকিং momentum conservation in S frame, taking momentum conservation, now taking momentum conservation in S frame along y direction, তাহলে y ডাইরেকশনে কি হবে এম এ ইন্টু ভি এ সমান আমরা বলতে পারবো দেখো এম বি ইন্টু ভিবি উইথ রেসপেক্ট টু এস ফ্রেম বলছি। তাহলে দেখো ভি এ কত আছে ওয়াই বাই টি জিরো, তাহলে লিখতে পারি এম এ ইন্টু ওয়াই বাই টি জিরো ইকুয়াল টু এম বি ইন্টু দেখো ভিবি কত আছে দিস ওয়াই বাই টি মানে এটা আছে, তাহলে ওয়াই বাই টি জিরো রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে দেখো কী হচ্ছে অ্যাকচুয়ালি এম এ ইকুয়াল টু কী হলো এম এ ইকুয়াল টু কী হলো এম বি ইন্টু দিস, তাহলে এম বি ইকুয়াল টু কত হবে এখান থেকে দেখো, এখান থেকে আমরা বলতে পারি দেখো তাহলে এম বি ইকুয়াল টু, কারণ এম এটা দেখো এম এটা তো এস ফ্রেমের সাপেক্ষে, তাহলে এম এটা রেস্ট মাস অ্যাকচুয়ালি, তাহলে দেখো আমরা যদি বলি এই ফর্মুলাটা থেকে আমরা বলতে পারি দেখো এম বিটা তো মুভিং, তাহলে এম বি ইকুয়াল টু দেখো আমরা বলতে পারি যে এম এ ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে একটা বিষয় দেখো এম বিটা কী বলেছি
এমবিটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এস ফ্রেম, কিন্তু এমবির সমস্ত ভেরিয়েবলগুলো কার সাপেক্ষে দেওয়া ছিল, উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ফ্রেম। তাহলে এই এমবিটা কি অ্যাকচুয়ালি মুভিং মাস। আচ্ছা, এই এম এটাকে আমরা বলতে পারি যে রেস্ট মাস। তাহলে দেখো এমবি ইজুয়াল আমরা বলতে পারি যে M0 ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আবার দেখো এই M0টাকে আমরা এমবি ড্যাশও বলতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা বলতে পারবো এমবি ইন্টু ইকুয়াল টু এমবি ড্যাশ আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে ইন জেনারেল আমরা কিন্তু লিখতে পারবো দেখো এম ইকুয়াল টু, তাহলে এমবিটাকে যদি এম বলি আর এমবি ড্যাশটাকে যদি M0 বলি, তাহলে এম ইকুয়াল টু আমরা লিখতে পারবো M0 ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এরকম একটা সিম্পল যদি আমরা কলিশন প্রসেস বলি, সেই কলিশন প্রসেসের সাপেক্ষে কিন্তু আমরা এটা বলতে পারবো। ক্লিয়ার? ভিটাকে রিলেটিভ স্পিড অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু অবজারভার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো এই এমটা কি মুভিং মাস, একজন অবজারভার যে মনে করো যে ফ্রেমে রয়েছে সেই ফ্রেমে যদি বস্তুটার মাস M0 হয়, তাহলে সেটা হচ্ছে রেস্ট মাস। ওকে, সেটা হচ্ছে রেস্ট অবজারভার যেখান থেকে দেখছে। আর আদার যে ফ্রেমটা আছে, যে ফ্রেমটা অবজারভারের সাপেক্ষে ভি ভেলোসিটিতে মুভ করছে, তার মাস হবে এমই, সেখানে যে পার্টিকেলটা আছে তার মাস হবে এম, মানে এম। তার মানে ব্যাপারটা যেটা আমরা বোঝাতে চাইছি, মনে করি এটা একটা এস ফ্রেম, ওকে, আর এটা হচ্ছে একটা এস ড্যাশ ফ্রেম। তাহলে এস ড্যাশ ফ্রেমটা ভি ভেলোসিটিতে যাচ্ছে, মনে করো অবজারভার রয়েছে এস ফ্রেমে সাপোজ। তাহলে এইখানে মনে করো একটা পার্টিকেলস আছে, সেই পার্টিকেলটা এই অবজারভারের সাপেক্ষে এইখানের সাপেক্ষে যদি এম হয় ভেবে দেখো, আর এইখানের সাপেক্ষে হবে M0। মনে করো অবজারভারটা যখন এইখানে থাকবে, যদি এই ফ্রেমের সঙ্গে অবজারভার অ্যাটাচ থাকে, তাহলে এর যে মাসটাকে দেখবে সেটা M0, আর এই অবজারভার যেটা দেখবে সেটা হচ্ছে এম। তাহলে সেই এম সমান কত হবে, M0 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বাস, দিস ইজ অল অ্যাবাউট দ্য ভেরিয়েশন অফ মাস উইথ ভেলোসিটি। তাহলে ভিটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ মাস উইথ রেসপেক্ট টু অবজারভার। ওকে, বা আমরা বলতে পারি ভেলোসিটি অফ এসিডাস উইথ রেসপেক্ট টু এস ফ্রেম, বিষয়টা একই। নেক্সট চলো আমরা যেটা বলবো সেটা হচ্ছে রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি। ওকে, নেক্সট রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি, নেক্সট টপিক্স রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে দেখো রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি আমরা কীভাবে নির্ণয় করতে পারি। আমরা ওয়ার্ক এনার্জি থিওরাম থেকে কি জানি যে কাইনেটিক এনার্জি হচ্ছে আসলে কি না টোটাল ওয়ার্ক ডান। তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরাম, অ্যাকর্ডিং টু ওয়ার্ক এনার্জি থিওরাম, according to work energy theorem, kinetic energy T and that is equal to what, total work done, মানে অ্যাকচুয়ালি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু। তো এই টোটাল ওয়ার্ক ডানটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স। ওকে, তাহলে এফকে আমরা কি লিখতে পারি দেখো ডিপি ডিটি, এফকে লিখতে পারি ডিপি বাই ডিটি ইন্টু ডিএক্স। এবারে পি মানে কি আমি এম ইন্টু ইউ, ঠিক আছে। যদি আমরা স্পিড ইউ বলি অ্যান্ড উই নো মোমেন্টাম আমরা কি জানি পি ইজ ইকুয়াল টু এম ইউ, পি ইজ নাথিং বাট এম ইউ, এম ইন্টু ইউ। তাহলে মোমেন্টাম আমাদের জানা আছে এম ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু এম ইউ। তাহলে সেটা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কী হবে দেখো যে কাইনেটিক এনার্জিটা আমরা টি দিয়ে প্রকাশ করছি, তাহলে টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে দেখো ডি ডিটি অফ এম ইউ, ওকে, ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন। তো এইটা যদি আমরা এইভাবে সাজাই যে ডি অফ এম ইউ ইন্টু ডিএক্স ডিটি, তাহলে ডিএক্স ডিটিটাকে আমরা ইউ বলতে পারবো। তাহলে এমটা তো কনস্ট্যান্ট, এমটাকে আমরা বাইরে লিখতে পারি না, এম তো এখানে কনস্ট্যান্ট নয়, সরি এম তো কনস্ট্যান্ট নয়, তাহলে ডিএক্স ডিটিটা কিন্তু আমরা ইউ লিখতে পারি। তাহলে দেখো ডি অফ এম ইউ ইন্টু ইউ, এটা তখন লিমিটটা আমরা 0 থেকে ইউ করে দিই, কারণ ইন টার্মস অফ ইউ চলে এসছে। এবং এটা যদি আমরা ভেঙে দিই দেখো, তাহলে 0 টু ইউ হয়ে যাবে এম ইন্টু ডিইউ প্লাস ইউ ইন্টু ডিএম ইন্টু ইউ। তাহলে আলটিমেটলি এটা যদি ইউর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইউ এম ইউ ডিইউ প্লাস ইউ স্কোয়ার ডিএম। So this is kinetic energy T and we can write this is our equation number 1. এবারে দেখো আবার আমরা এখনই কি পড়লাম যে মাস এনার্জি রিলেশন থেকে, again we have from mass energy relation, sorry variation of mass, again we have m is equal to কত, m is equal to হচ্ছে যে
m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস আমরা কি লিখতে পারি এখানে ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার লিখবো, কারণ যেহেতু আমরা স্পিডটাকে ইউ করেছি। ওকে, এবার দেখো এক কাজ করে এটি এদিকে নিয়ে আসো এবং স্কোয়ার করে দাও, তাহলে এম স্কোয়ার ইন্টু 1 মাইনাস ইউ স্কোয়ার আপন সি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে রাইট সাইডটা স্কোয়ার করলে এম নট স্কোয়ার। ওকে, এবার দেখো এটি যদি আমরা সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু এম নট স্কোয়ার সি স্কোয়ার, তাই তো? আচ্ছা, এম স্কোয়ার এখানেও হবে, তাহলে এম স্কোয়ার ইউ স্কোয়ার হবে, এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইউ স্কোয়ার ইকুয়াল টু এম নট স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এইটাকে এবার ডিফারেন্সিয়েশন করে দাও বোথ সাইড। নাও বাই ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, বাই ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখো, এম স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 2m ডিএম ইন্টু সি স্কোয়ার, সি স্কোয়ার তো কনস্ট্যান্ট, মাইনাস দেখো এম স্কোয়ার ইউ স্কোয়ার আছে, এইটা একটু সমস্যা আছে, তাহলে এম স্কোয়ার ইউ স্কোয়ার আছে মানে এম স্কোয়ার ইন্টু যদি আমরা ইউ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করি 2u ডিউ মাইনাস ইউ স্কোয়ার ইন্টু যদি এম স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করি 2m ডিএম, আর রাইট সাইডটা হয়ে যাবে 0। তাহলে দেখো সবগুলোতে 2m আছে, তাহলে 2mটাকে আমরা ক্যান্সেল করতেই পারি, তাই তো? 2mটাকে কিন্তু আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে কী হবে দেখো, সি স্কোয়ার ডিএম মাইনাস যদি এখান থেকে 2m নিয়ে নাও তাহলে এমইউ ডিউ এখান থেকে যদি আমরা 2m নিয়ে নিই ইউ স্কোয়ার ডিএম ইকুয়াল টু 0। তাহলে সি স্কোয়ার ডিএমকে যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে এমইউ ডিউ মাইনাস ইউ স্কোয়ার ডিএম যেটা ছিল দেখো, সি স্কোয়ার ডিএম মাইনাস ইউ স্কোয়ার ডিএম মাইনাস এমইউ ডিউ, তাই তো? ইকুয়াল টু 0, এটি তো পেয়েছি এমইউ ডিউ মাইনাস ইউ স্কোয়ার ডিএম, ঠিক আছে। তাহলে দেখো আচ্ছা সি স্কোয়ারের সঙ্গে কী ছিল, সি স্কোয়ার ডিএম ছিল, ওকে, সি স্কোয়ার ডিএম। তাহলে দেখো কি হবে, যদি আমি সি স্কোয়ার ডিএমটাকে রাইট সাইডে নিয়ে যাই সেটা মাইনাস হবে, তাহলে এদিকে মাইনাসটা কমন নিলে প্লাস হয়ে যাবে, তাহলে ইউ স্কোয়ার ডিএম প্লাস এমইউ ডিউ ইকুয়াল টু সি স্কোয়ার ডিএম। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। ওকে, এইবারে দেখো ইকুয়েশন নাম্বার 1 আর 2টাকে যদি আমরা কম্পেয়ার করি, দেখো ইকুয়েশন নাম্বার 1-এ কী ছিল, এই ইন্টিগ্রেশনের মধ্যে এমইউ ডিউ প্লাস ইউ স্কোয়ার ডিএম, তাহলে এমইউ ডিউ প্লাস ইউ স্কোয়ার ডিএমটাকে যদি দেখি, এমইউ ডিউ প্লাস ইউ স্কোয়ার ডিএমটাকে আমি সি স্কোয়ার ডিএম লিখতে পারি। নাও from equation 1 we can write t is equal to integration যেটা আমরা 0 to u বলেছিলাম ইন্টু সি স্কোয়ার ডিএম। তাহলে এখন যদি ডিএম এ কনভার্ট হয়ে গেছে, তাহলে যখন ভেলোসিটি 0 তখন সেটাকে আমরা m0 বলতে পারি, যখন ভেলোসিটি u তখন আমরা m বলতে পারি ইন্টু সি স্কোয়ার ডিএম। তাহলে যেহেতু সি স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাবো m মাইনাস m0। তার মানে আলটিমেটলি দেখো যে কাইনেটিক এনার্জি এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি, সেই কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন যেটা পাচ্ছি টি, সেটা আলটিমেটলি কত হচ্ছে m মাইনাস m0 ইন্টু সি স্কোয়ার, ইন্টু সি স্কোয়ার। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এটা হচ্ছে যে ফাইনালি আমরা পেলাম যেটা হচ্ছে কাইনেটিক এনার্জির যে ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি। এটা কি, এটা আসলে রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি। তো এই রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জিটা থেকে আমরা যে নন রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি রেজাল্ট হাফ এম ইউ স্কোয়ার, সেটাতে কিন্তু খুব সহজেই পৌঁছাতে পারবো। কারণ দেখো টি যদি আমরা বলি যে m মাইনাস m0 ইন্টু সি স্কোয়ার, টি যদি আমরা বলি m ইন্টু m0 মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তাহলে এম এর জায়গায় যদি আমরা বসিয়ে দিই m m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস m0 ইন্টু সি স্কোয়ার। ওকে, এবারে দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি m0 ইন্টু 1 মাইনাস যেটা ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার আছে, 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস m0 ইন্টু সি স্কোয়ার। এবারে দেখো যদি আমাদের মনে করো ইউটা খুব কম হয়, মানে নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে কী হবে দেখো, ফর নন রিলেটিভিস্টিক কেস যদি আমি এই সাইড লিখি, ফর নন রিলেটিভিস্টিক কেস কী হবে দেখো, নন রিলেটিভিস্টিক কেসের জন্য কী হবে না, ইউ ভেরি ভেরি লেস দেন সি, তার মানে ইউ বাই সি ভেরি ভেরি লেস দেন 1, তার মানে ইউ স্কোয়ার বাই সি স্কোয়ারের যে হায়ার টার্মগুলোকে সেগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে বাইনোমিয়াল থিওরেমে যদি এটাকে আমরা ভেঙে দিই দেখো, তাহলে কত হবে m0 ইন্টু সিম্পল 1 মাইনাস 2 ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার, বাকি টার্মগুলো আর নিচ্ছি না,
মাইনাস m0 ইন্টু সি স্কোয়ার। তাহলে কী হবে দেখো, m0টাকে গুণ করে দাও, m0 মাইনাস, দেখো m0 মাইনাস কী হবে, হাফ ইন্টু m0 ইন্টু ইউ স্কোয়ার আপন সি স্কোয়ার মাইনাস m0, এটা পুরোটা ইন্টু সি স্কোয়ার। তাহলে দেখো m0 ক্যান্সেল, আচ্ছা এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 1 মাইনাস 1 2 ছিল, তাহলে এটা প্লাস হবে, তাহলে হাফ m0 স্কোয়ার, এই সি স্কোয়ার কেটে গেলে দেখো হাফ m0 ইন্টু ইউ স্কোয়ার। তাহলে যে হাফ m0 ইউ স্কোয়ার এটা কি নন রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি। তাহলে বুঝতে পারছো যে নন রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জিটাকে কিন্তু আমরা বলতে পারি যখন সি খুব কম, ইউ খুব কম, মানে খুব কম বেগে গতিশীল বস্তু, সেক্ষেত্রে কিন্তু সেটা নন রিলেটিভিস্টিক কেস। আশা করি ক্লিয়ার। ওকে, চলো একটা কোয়েশ্চেন করা যাক, তারপরে আমরা রিলেটিভিস্টিক মোমেন্টামের কথা বলবো। ওকে, এখানে বলছে কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল, ইফ কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল ইজ ইকুয়াল টু দ্য রেস্ট মাস। সিম্পল কোয়েশ্চেন, ইফ কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল if kinetic energy of particle is equal to rest mass, is equal to rest mass, then find speed of that particle, ওকে ক্লিয়ার। তাহলে দেখো কী হবে, ভেরি সিম্পল কোয়েশ্চেন, ইফ কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল ইজ ইকুয়াল টু রেস্ট মাস, তাহলে কাইনেটিক এনার্জি মানে কত, কাইনেটিক এনার্জি কত, টি ইজ ইকুয়াল টু কত ছিল, এম মাইনাস m0 ইন্টু সি স্কোয়ার, এইটা বলছে ইকুয়াল টু রেস্ট মাস বলতে রেস্ট মাস এনার্জি আর কি, তার মানে এইটা রেস্ট মাস এনার্জি হচ্ছে m0 সি স্কোয়ার, তাহলে এইটা ইকুয়াল টু হবে m0 সি স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্য রেস্ট মাস এনার্জি বলা উচিত এখানে কোয়েশ্চেনে, রেস্ট মাস এনার্জি মানে এনার্জি অ্যাসোসিয়েটেড টু দ্য m0, তো দ্যাট ইজ m0 সি স্কোয়ার। ওকে, দ্যাট ইজ m0 সি স্কোয়ার। এবারে দেখো তাহলে কি হবে, m মাইনাস m0 ইন্টু সি স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল m0 সি স্কোয়ার, তাহলে কত হবে দেখো, m সি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 2m0 সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কেটে গেল, তাহলে m এর জায়গায় যদি আমরা লিখে দিই m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস m0, তাহলে m0 কেটে গেল, তার মানে কি এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি ফার্দার, ওকে তাহলে কি হবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দেখো ইকুয়াল টু 1/4 হয়ে যাবে, 1/4, তার মানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1/4 মানে 3/4, তাহলে ভি ইকুয়াল হয়ে যাচ্ছে √3/2 ইন্টু সি, এইটা হবে আনসার, ভি ইকুয়াল টু √3/2 ইন্টু সি। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। ওকে, চলো নেক্সট আরেকটা কোয়েশ্চেন করা যাক, তারপরে আমরা রিলেটিভিস্টিক মোমেন্টামে যাব। এইখানে দেখো কোয়েশ্চেনটা কি, কারণ দেখো ওই ভিটা বের করতে গেলে অনেক সময় ভেলোসিটি এডিশন ফর্মুলা ইউজ করতে হবে। দেখো কীভাবে করবে, মনে করো সাপোজ আমার কাছে দুটো ফ্রেম দেওয়া আছে, একটা ফ্রেম এ আর একটা ফ্রেম বি, এটা একটা ফ্রেম রয়েছে আর একটা এইটা ফ্রেম রয়েছে, ঠিক আছে, দিস ইজ এ ফ্রেম অ্যান্ড দিস ইজ বি ফ্রেম, তার মানে এটা এস ড্যাশ, এটা এস বলতে পারি আমরা, আচ্ছা এটা পরে বলবো আমরা, আপাতত এ বি ফ্রেম দেওয়া আছে, আমাদের অ্যালগরিদম অনুযায়ী করবো। ওকে, এরপর মনে করো এই ফ্রেমটা হচ্ছে যে সি বাই 4 ভেলোসিটিতে গতিশীল, আর এইখানে একটা পার্টিকেল আছে পি যেটা হচ্ছে যে সি বাই 2 স্পিড নিয়ে চলছে। তাহলে রেস্ট মাস অফ পার্টিকেল ইজ m0, পার্টিকেলের রেস্ট মাস বলা আছে, রেস্ট মাস ইজ গিভেন, রেস্ট মাস অফ পার্টিকেল is m0, okay, and velocity of p with respect to a is given c by 2 I cap, and velocity of a with respect to b is also given c by 4 I cap. Find the mass of p with respect to a and b, find the mass of p, देखो find the mass of particle p with respect to a and b, তাহলে দেখো আমরা যে ফর্মুলাটা বলছি না, m0 হচ্ছে যে রেস্ট মাস, দেখো ভালো করে বুঝো, m0 হচ্ছে কি রেস্ট মাস,
তাহলে দেখো এম যখন মুভিং মাস বলবো তাহলে m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বলছি। ওই যে ভি স্কোয়ারের কথা বলছি, যখন পার্টিকেলটা বলছি উইথ রেসপেক্ট টু এ, তখন ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এ আমাকে জানতে হবে। তার মানে তখন আমরা বলবো ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এ আপন সি স্কোয়ার, এবং এটা মড স্কোয়ার, ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এ স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে যখন আমরা ফাইন্ড দ্য মাস অফ পি উইথ রেসপেক্ট টু এ বলছি, এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এ যখন বলছে। আর যখন উইথ রেসপেক্ট টু বি বলবে তখন আমরা কি লিখবো, যখন উইথ রেসপেক্ট টু বি বলবে তখন দেখো ফর্মুলাটা আমরা এইভাবে লিখবো যে এম ইকুয়াল টু m0 আপন রুট ওভার অফ 1 মাইনাস ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু, সরি ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু, ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু বি আপন সি স্কোয়ার মড স্কোয়ার। ওকে, এবার দেখো ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু এ কী করে নির্ণয় করবো, ভেলোসিটি এডিশন ফর্মুলা থেকে। ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু বি কী করে নির্ণয় করবো, ভেলোসিটি এডিশন ফর্মুলা থেকে। ওকে, তাহলে চলো এই ডায়াগ্রামটাকে যদি আমি নেক্সট স্লাইড নিয়ে যাই, তাহলে দেখো আমাকে কি নির্ণয় করতে হবে যখন আমি উইথ রেসপেক্ট টু এ বলছি। আমি যখন উইথ রেসপেক্ট টু এ কোয়েশ্চেনটাকে সলভ করতে চাইছি তখন আমাকে নির্ণয় করতে হবে ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এ। ওকে, এইটাকে আমরা কি নির্ণয় করি, এটাকে ইউএক্স ধরি। তাহলে এখানে ভেলোসিটি অফ পার্টিকেল তো পি তো রয়েছে উইথ রেসপেক্ট টু এ, তার মানে এটা হয়ে যাবে আমাদের কি এখানে এস ফ্রেম। ওকে, তাহলে এটাকে আমরা এস ফ্রেম ধরবো আর বিটাকে আমরা এস ড্যাশ ফ্রেম বলবো। তাহলে বিটাকে আমরা বলবো এস ড্যাশ ফ্রেম। ওকে, তাহলে পার্টিকেল হয়ে গেল, পার্টিকেল তো পি বুঝতেই পারছি। এখন দেখো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু সি নির্ণয় করতে হবে। তাহলে বিটাকে আমরা ধরলাম এস ড্যাশ ফ্রেম, বিটাকে ধরেছি আমরা এস ড্যাশ ফ্রেম, এটাকে ধরেছি আমরা এস ফ্রেম। এবারে দেখো যখন আমরা ইউএক্স নির্ণয় করতে চাইবো তাহলে ইউএক্স ফর্মুলা কি হয়, ইউ এক্স ড্যাশ প্লাস ভি আপন 1 প্লাস ইউ এক্স ড্যাশ ইন্টু ভি আপন সি স্কোয়ার, এইটা হয় ইউএক্স। তাহলে এখানে ইউ এক্স ড্যাশ মানে কি, ইউ এক্স ড্যাশ মানে কি, ইউ এক্স ড্যাশ হচ্ছে আমরা অলরেডি জানি যে ভেলোসিটি অফ এস ড্যাশ উইথ ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ড্যাশ, ভেলোসিটি অফ পার্টিকেল ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ড্যাশ। তার মানে কি ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ড্যাশ মানে কি না, ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ড্যাশ মানে কাকে ধরেছি বি। তাহলে ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু বি, তাহলে ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু বি কত হবে সি বাই টু। দেখো বি তো স্থির আছে, তাহলে বি এর সাপেক্ষে যদি আমি পার্টিকেল দেখতে সিম্পল বোঝা যাচ্ছে, দেখো সি বাই টু গিভেন আছে, করারও প্রয়োজন নেই। যদি করো করতে পারো, যদি করো করতে পারো তাহলে এটা সি বাই টু বসবে নাকি। তাহলে এটা সি বাই টু প্লাস দেখো ভিটা কত দেওয়া আছে, ভেলোসিটি অফ ভি মানে কত, ভেলোসিটি অফ এস ড্যাশ উইথ রেসপেক্ট টু এস। তাহলে ভেলোসিটি অফ এস ড্যাশ উইথ রেসপেক্ট টু এস মানে কত, ভেলোসিটি অফ এস মানে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ মাইনাস সি বাই 4 হওয়া উচিত। কিন্তু ভেলোসিটি অফ পার্টিকেল যদি আমি উইথ রেসপেক্ট টু এ বলি তাহলে সেটা সিম্পল সি বাই টু হয়ে যাওয়া উচিত নয় কি, ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এ এটা গিভেনই ছিল না, ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু বের করার কি দরকার আছে, সরি এটা তো গিভেন আছে ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এ সি বাই টু, সরি তাহলে এটা নির্ণয় করার প্রয়োজন নেই। ঠিক আছে, এটা পরে উইথ রেসপেক্ট টু বি এর ক্ষেত্রে করব, কারণ দেখো ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এ গিভেন আছে। তাহলে যখন আমরা উইথ রেসপেক্ট টু এ বলছি, দেখো উইথ রেসপেক্ট টু এ যখন আমরা ফর্মুলাটা নির্ণয় লিখছি যে এম উইথ রেসপেক্ট টু এ মানে এম ইকুয়াল টু আমরা লিখছি m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এ আপন সি স্কোয়ার। তো ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এ ইজ গিভেন সি বাই টু। তাহলে এটা তো অত সব কিছু ট্রান্সফরমেশন করার দরকার নেই, ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস সি স্কোয়ার বাই 4 সি স্কোয়ার, সি বাই টু বসিয়ে দাও, তাহলে কেটে গেল। তাহলে m0 ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস 1/4 মানে রুট ওভার অফ 3/4, তাহলে 2m0 বাই রুট 3। তাহলে এইটা আমরা ডাইরেক্ট পেয়ে যাব। ওকে, কিন্তু উইথ রেসপেক্ট টু এ করলে, কিন্তু সমস্যাটা হবে যখন আমরা উইথ রেসপেক্ট টু বি করব, উইথ রেসপেক্ট টু বি করব। কারণ দেখো যখন আমরা উইথ রেসপেক্ট টু বি বলবো, উইথ রেসপেক্ট টু বি তখন ফর্মুলাটা কী হবে না, এম ইকুয়াল টু m0 ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস
ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু বি স্কোয়ার আপন সি স্কোয়ার। কিন্তু দেখো ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু বি গিভেন নেই, ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু বি গিভেন নেই, ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এ গিভেন আছে। ওকে, তাহলে আমার কী কী গিভেন আছে, কী কী গিভেন আছে না, ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এ ইজ গিভেন c/2 i cap, আর ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ইজ অলসো গিভেন c/4 i cap। আমাকে নির্ণয় করতে কী হবে না, ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু বি নির্ণয় করতে হবে, ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু বি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে এই ক্ষেত্রে আমরা পার্টিকেলটাকে সবসময় কী ধরে নিই, পার্টিকেলই ধরবো। তাহলে এটা পার্টিকেল হলো, আর বিটাকে আমরা কী ধরবো, এস ফ্রেম। তাহলে এটা হয়ে গেলো ইউএক্স। তাহলে এটা আমাকে বেসিক্যালি ইউএক্স নির্ণয় করতে হবে, কারণ বিটাকে যদি আমি এস বলি তাহলে এস ড্যাশ কে পড়ে থাকলো, তাহলে এ হয়ে গেলো এস ড্যাশ, তাহলে এ ফ্রেম কী হয়ে যাবে, এস ড্যাশ হয়ে যাবে। তাহলে আমরা ইউএস যদি আমরা নির্ণয় করতে চাই দেখো, তাহলে সেটা হয়ে যাবে দেখো ইউএক্স ড্যাশ প্লাস ভি আপন রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। আচ্ছা ইউএক্স ড্যাশ মানে কি, ইউএক্স ড্যাশ মানে হচ্ছে যে ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ফ্রেম, ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ফ্রেম। ওকে, তাহলে ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ফ্রেম মানে ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এ, এস ড্যাশ মানে কাকে ধরেছি আমরা, এ কে ধরেছি, তাহলে ভেলোসিটি অফ পার্টিকেল উইথ রেসপেক্ট টু এ, সো হুইচ ইজ নাথিং বাট c/2 প্লাস ভি মানে কি, ভেলোসিটি অফ এস ড্যাশ উইথ রেসপেক্ট টু এস, ভেলোসিটি অফ এস ড্যাশ উইথ রেসপেক্ট টু এস ইজ হোয়াট c/4 আপন রুট ওভার অফ, সরি উল্টা পাল্টা লিখে দিচ্ছি, 1 প্লাস ইউ এক্স ড্যাশ ভি 1 প্লাস ইউ এক্স ড্যাশ ভি আপন সি স্কোয়ার। তাহলে নিচে কত হবে 1 প্লাস দেখো ইউ এক্স ড্যাশ c/2 c/4, তাহলে সি স্কোয়ার বাই 8 সি স্কোয়ার, সি স্কোয়ার বাই 8 সি স্কোয়ার। ওকে, তাহলে এইটা তোমরা কমপ্লিট করলে এটা পাচ্ছ 2c/3, 2c/3। তার মানে এই ফর্মুলাটাতে এইখানে বসবে 2c/3। তাহলে ফাইনালি যে মাস হবে দেখো m ইকুয়াল টু হয়ে যাবে m0 ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি স্কোয়ার মানে হচ্ছে 2c/3 তার হোল স্কোয়ার আপন সি স্কোয়ার। ওকে, তো এইটা তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এখানে যেটা পাবে সেটা হচ্ছে 2m0/√5, 3m0/√5, 1 মাইনাস 4 না হয় 3m0/√5, এটা ক্যালকুলেশনটা করো, ঠিক আছে, এটা পাবে। ক্লিয়ার, আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে কিন্তু দেখো সেই ক্ষেত্রে আমাকে ভেলোসিটি এডিশন ফর্মুলাটা বারবার ইউজ করে, তার মানে ভেলোসিটি এডিশন ফর্মুলাটা একটা খুব ইম্পর্টেন্ট, যেখানে রিলেটিভ ভেলোসিটি দরকার হচ্ছে আর রিলেটিভ ভেলোসিটি প্রত্যেকটা ফর্মুলায় আছে, তাহলে তখনই কিন্তু আমাকে ভেলোসিটি এডিশন ফর্মুলাটা ইউজ করতে হয়। তাহলে ভেলোসিটি এডিশন ফর্মুলা যদি কিন্তু আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে খুব মুশকিল। চলো নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে রিলেটিভিস্টিক মোমেন্টাম। ওকে, নেক্সট যেটা আমরা বলবো রিলেটিভিস্টিক মোমেন্টাম, এবং রিলেটিভিস্টিক মোমেন্টামের একটা আমরা কোয়েশ্চেনও করব। ওকে, তাহলে নেক্সট হেডিং করে রিলেটিভিস্টিক মোমেন্টাম। তাহলে দেখো এমনিতে সিম্পল আমরা কি জানি যে পি ইকুয়াল টু এমভি, সিম্পল আমরা কি জানি যে পি ইকুয়াল টু এমভি হয়, পি ইকুয়াল টু এম ইন্টু ভি, এটা তো আমরা সবসময় জানি পি ইকুয়াল টু এমভি। তাহলে এম এর জায়গায় যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কত হবে m0/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ভি। সো দিস উইল বি পি ইকুয়াল টু এমভি ইন রিলেটিভিস্টিক কেস। ওকে, এবারে দেখো দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। এবার দেখো আমরা যদি আইনস্টাইনের মাস এনার্জি ইকুইভ্যালেন্সি থেকে আমরা কি জানি E ইকুয়াল টু mc স্কোয়ার। again we have from mass energy relation, E ইকুয়াল টু আমরা কি জানি mc স্কোয়ার। ওকে, তাহলে এমটাকে আমরা লিখতে পারি দেখো m0/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে ইন্টু সি স্কোয়ার। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। তাহলে ইটাকে দেখো আমরা ইন টার্মস অফ পি কীভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, এই দুটো ইকুয়েশন যদি তোমরা সমাধান করো না 1 এবং 2, তাহলে এখান থেকে একটা তোমরা সমীকরণ পাবে। ওকে, ইফ ইউ সলভ ইকুয়েশন 1 and 2, দেখো কীভাবে সলভ করতে পারবে যাতে করে ই এবং পি এর মধ্যে একটা রিলেশন পাওয়া যাবে। তাহলে দেখো পি ইকুয়াল টু কত, পি স্কোয়ার যদি আমরা করি তাহলে পি ইকুয়াল টু আমি কত বললাম m0/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখানে যদি পি স্কোয়ার করো তাহলে m0 স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার আপন 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর এই পাশে কি আছে ই ইকুয়াল টু
m0 স্কোয়ার m0c স্কোয়ার সরি m0c স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে দেখো এইটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে কত পাবো না m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। ওকে, এটা আমরা কিন্তু পেতে পারি। ওকে, তাহলে এইখান থেকে দেখো এটি যদি আমরা কোনাকুনি গুণ করা হয় তাহলে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, পি স্কোয়ার ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ইকুয়াল টু m0 স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। ওকে, আর এইটাকে যদি আমরা এইদিকে গুণ করি কি হবে, ই স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ভি স্কোয়ার আপন সি স্কোয়ার ইকুয়াল টু m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ওকে, তাহলে দেখো ই স্কোয়ার সমান লিখতে পারি ই স্কোয়ার ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, ই স্কোয়ার ভি স্কোয়ার আপন সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ওকে, এবার দেখো এই যে ই স্কোয়ার বাই সি স্কোয়ার, ই স্কোয়ার বাই সি স্কোয়ার অ্যাকচুয়ালি কত হবে, পি ইকুয়াল টু এম ভি, ওখান থেকে করা যেতে পারে ই সমান এম সি স্কোয়ার আর পি ইকুয়াল টু এম ভি। যদি আমরা বলি ই সমান যদি এম সি স্কোয়ার এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে দেখো এম ভি স্কোয়ারটাকে আমি পি স্কোয়ার বলতে পারি ডাইরেক্ট। এটা যদি এইভাবে ক্যালকুলেশন করার প্রয়োজন এটার থেকে হয়ে যাবে দেখো। তাহলে আমি যদি এইভাবে বলি যে ই সমান তো এম সি স্কোয়ার, ঠিক আছে, তাহলে দেখো ই সমান যদি এম সি স্কোয়ার এখানে লিখে দিই তাহলে আলটিমেটলি স্কোয়ার কত হবে দেখো এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4, তাহলে স্কোয়ার বাই হ্যাঁ, তাহলে দেখো এই স্কোয়ার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই টার্মটা কত আসবে এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 আপন ইন্টু ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার আসছে না, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ারটা আমি বলতে পারি পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখো এই টার্মটা হচ্ছে আসলে পি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এই রিলেশনটা দরকার ছিল ই এবং পি এর মধ্যে রিলেশন, টোটাল এনার্জি অফ রিলেটিভিস্টিক এনার্জি। তাহলে দেখো টোটাল রিলেটিভিস্টিক এনার্জি যদি আমরা বলি, রিলেটিভিস্টিক এনার্জি ই ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। So this is also a very important relation, total relativistic energy of a relativistic particle. ওকে, চলো এখান থেকে একটা কোয়েশ্চেন করা যাক। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন কি, very simple question. A particle has rest mass m0, a particle has rest mass, okay, a particle has rest mass m0, has rest mass m0, have momentum 3/4 m0c, find total energy and speed of particle, find a তে বলছে total energy and b তে বলছে speed of particle, b তে কি বলছে speed of particle, find total energy and speed of particle. Okay, find total energy and speed of particle. তাহলে কি করে নির্ণয় করব টোটাল এনার্জির ইকুয়েশন তো আমরা এখনই বললাম, টোটাল এনার্জির যে ইকুয়েশন সেটা আমরা এখনই বলেছি। তাহলে এ তে যদি আমরা বলি টোটাল এনার্জি তাহলে ই ইকুয়াল টু রুট ওভার অফ স্কোয়ার দিয়ে করি, তাহলে স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। দেখো মোমেন্টাম 3/4 m0c বলা আছে, তাহলে আমরা এটি লিখতে পারি 9/16 ইন্টু
m0 স্কোয়ার সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের 9/16 প্লাস 1 ইন্টু m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4 নাকি। তাহলে 16 9 25, তাহলে 25/16 ইন্টু m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এটা যদি আমরা বলি রুট হয়ে যাবে, তাহলে 5/4 m0 সি স্কোয়ার, 5/4 m0 সি স্কোয়ার হয়ে যাচ্ছে টোটাল এনার্জি। ওকে, স্পিড অফ পার্টিকেল আমরা কি করে পাবো? তাহলে যদি আমরা জানি সমান এম সি স্কোয়ার ইউজ করতে পারি। নেক্সট দেখো বি পোর্শনটার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি যে ইকুয়াল টু এম সি স্কোয়ার, আর ইকুয়াল টু আমরা এখানে কি করলাম 5/4 ইন্টু m0 সি স্কোয়ার, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এ মানে হচ্ছে m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে m0 সি স্কোয়ার কেটে যাবে, তাহলে কি হবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা এদিকে এলো, এটা এদিকে এলো, 4/5 মানে 16/25। তাই কি 1 মাইনাস 5/4 ইজ ইকুয়াল টু 5/4 m0 সি স্কোয়ার, তাহলে 5/4 ইজ ইকুয়াল টু 1/রুট ওভার, তাহলে এটা যদি এদিকে আসে উপরে চলে আসবে, হ্যাঁ, তাহলে 1 মাইনাস 16/25, 1 মাইনাস 16/25 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে 25 মাইনাস 16 মানে 9/25, 9/25 ইকুয়াল টু ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার মানে ভি ইকুয়াল টু 3/5 সি, 3/5 সি। সো দিস উইল বি দ্য আনসার 3/5 সি। ওকে, তো এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট দেখো আরেক ধরনের কোয়েশ্চেন আছে এখান থেকে। দেখো আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি ইম্পর্টেন্ট খুব। ওকে, তাহলে আমাদের এই পোর্শনটা শেষ হবে আমরা বলতে পারি, এবং নেক্সট যে 4 ভেক্টরের পোর্শনটা আছে 4 ভেক্টর এবং ডপলার এফেক্ট। ওকে, তো এই কোয়েশ্চেনটা একটু করা যাক। বলছে পাইন ইজ অ্যাট রেস্ট, পাইন ইজ অ্যাট রেস্ট, is at rest, is completely decay as, is completely decay as কিরকম ভাবে ডিকে করেছে না পাই থেকে হয়ে গেছে মিউ প্লাস নিউ, পাই থেকে হয়ে গেছে কি না মিউ প্লাস নিউ, এইভাবে ডিকে করেছে। রেস্ট মাস অফ পাইন ইজ এম পাই গিভেন আছে, এটা ইকুয়েশনটা, যে ইকুয়েশনটার সাহায্যে ডিকে করেছে পাই থেকে মিউ প্লাস নিউ হয়ে গেছে। রেস্ট মাস অফ পাইন, rest mass of pion is given, rest mass of pion is m pi, rest mass of mu is m mu, rest mass of mu is m mu. Okay, and rest mass of nu is m nu, and rest mass of nu is m nu. Find outgoing energy of mu and nu and total energy. Find outgoing energy of mu and nu. Find outgoing energy of mu and nu. mu এবং nu যে বেগে যাচ্ছে সেটা নির্ণয় করতে হবে, এবং টোটাল এনার্জি। ওকে, তাহলে দেখো এই ধরনের কোশ্চেন আমরা কীভাবে অ্যাপ্রোচ করব, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকতে পারে। তো দেখো এই ধরনের কোশ্চেনে মোমেন্টাম কনজারভেশন হবে, পাই ছিল, পাই দুটো ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি মোমেন্টাম কনজারভেশনটা ইউজ করি প্রথমে, সিম্পল দেখো, যদি আমরা মনে করি যে এটা একটা পার্টিকেল পাই মনে করো, তাহলে পাই কি হয়েছে দুভাগে ভাগ হয়ে গেছে, মানে কি হবে দুটো দিকে ছিটকে যাবে। দিস ইজ জাস্ট মোমেন্টাম কনজারভেশন। তাহলে এই দিকে যদি মনে করো নিউ ছিটকে যায় তাহলে পি নিউ, এদিকে যদি মিউ ছিটকে যায় তাহলে পি মিউ, এখানে যে পাই স্থির ছিল, তাহলে সিম্পল ইনিশিয়াল মোমেন্টাম 0 আর ফাইনাল মোমেন্টাম দেখো কত হবে পি মিউ প্লাস পি নিউ। তাহলে এটা মোমেন্টাম কনজারভেশন থেকে বোঝা যাচ্ছে যে দুটো বিপরীত দিকে ছিটকে যাবে, তার মানে পি মিউ ইকুয়াল টু মাইনাস অফ পি নিউ, পি মিউ ইজ ইকুয়াল টু মাইনাস অফ পি নিউ, পি মিউ ইজ ইকুয়াল টু মাইনাস অফ পি নিউ। ওকে, তার মানে মডিউলাস আমরা যদি বলি তাহলে মড অফ পি মিউ আমরা যদি বলি, ওকে, ইকুয়াল টু মড অফ পি নিউ সমান আমরা পি ধরে নিলাম। সাপোজ এর মোমেন্টামটা হচ্ছে যে পি,
এবার দেখো এনার্জি কনজারভেশনে কি হবে, পাইয়ের যে এনার্জি হবে সেটা এই দুটো এনার্জির সঙ্গে সমান হবে। নাও অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন সলিউশনটা এটি আমরা লিখতে পারি কি, অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন, অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন, মোমেন্টাম কনজারভেশন, কনজারভেশন। ওকে, নেক্সট আমরা কি বলছি মনে করো অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন। তাহলে দেখো যদি আমরা লিখি যে অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন কি হবে, অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন কী হবে দেখো, পাইয়ের যে এনার্জি সেটা হচ্ছে ই পাই অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ই নিউ প্লাস ই মিউ, মিউ এবং নিউ ছিটকে, তাহলে এদের দুজনের যে টোটাল আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল এনার্জি যোগফল করলে পাইয়ের যে এনার্জি সেটার সঙ্গে সমান হওয়া উচিত। এখন দেখো পাই তো স্থির অবস্থায় আছে, তাহলে রেস্ট মাস এনার্জি হবে, তাহলে অনলি এম পাই ইন্টু সি স্কোয়ার হবে, এম পাই। কিন্তু এরা যেহেতু গতিশীল অবস্থায় আছে তাহলে ই নিউর জন্য কী হবে, রুট ওভার অফ পি স্কোয়ার সি স্কোয়ার, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4, তার মানে এম নিউ স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4 এইটা হবে। প্লাস দেখো মিউর জন্য কী হবে, দুজনের মোমেন্টাম যেহেতু একই পি ধরেছি, তাহলে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম মিউ স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4 হবে। তাহলে এইটা ইকুয়েশনটা কিন্তু আমরা এনার্জি কনজারভেশন থেকে পাবো। ওকে, এবার দেখো ই মিউ প্লাস ই নিউ, ওকে, তাহলে ই মিউ স্কোয়ার মাইনাস ই নিউ স্কোয়ার কী হবে, আমাকে ই মিউ আর ই নিউ তো বের করতে হবে আলাদা করে, তা আরও একটা ইকুয়েশন চাই, আরও একটা ইকুয়েশন চাই। ওকে, তাহলে কী করে নির্ণয় করবে, আচ্ছা আলাদা আলাদাভাবে যদি ই নিউ ই মিউ বলি, ই নিউ ইকুয়াল টু দিস, ই মিউ ইকুয়াল টু দিস, তাহলে আলাদা আলাদাভাবে যদি আমরা এইভাবে বলি ই নিউ ইকুয়াল টু, এটা বেটার হবে, ই নিউ ইকুয়াল টু যদি আমরা বলি বা ই নিউ স্কোয়ার যদি আমরা বলি, তাহলে দেখো এম নিউ স্কোয়ার ইন্টু সরি পি স্কোয়ার সি স্কোয়ার, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নিউ স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4 অ্যান্ড যদি আমরা বলি ই মিউ স্কোয়ার, ই মিউ স্কোয়ার কী হবে না পি স্কোয়ার সি স্কোয়ার, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম মিউ স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে ই মিউ স্কোয়ার, ই মিউ স্কোয়ার, ই মিউ স্কোয়ার মনে করো মাইনাস ই নিউ স্কোয়ার লিখলাম, ই মিউ স্কোয়ার মাইনাস ই নিউ স্কোয়ার, ই নিউ স্কোয়ার, তাহলে এটার থেকে যদি এটা বিয়োগ করি দেখো তাহলে পি স্কোয়ার সি স্কোয়ার, পি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, তাহলে আলটিমেটলি এটা কত হবে এম মিউ স্কোয়ার মাইনাস এম নিউ স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4, এটা পাওয়া যেতে পারে। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। সাপোজ না এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে ভেঙে নাও, তাহলে দেখো ই মিউ প্লাস ই নিউ, ই মিউ প্লাস ই নিউ ইন্টু ই মিউ মাইনাস ই নিউ, ই মিউ মাইনাস ই নিউ। ওকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে যাবে এম মিউ স্কোয়ার মাইনাস এম নিউ স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4। তো এইখান থেকে আমরা দেখো ই মিউ মাইনাস ই নিউ পেতে পারি, তাহলে ই মিউ মাইনাস ই নিউ যদি আমরা বলি অ্যান্ড দ্যাট উইল বি বেসিক্যালি এম মিউ স্কোয়ার মাইনাস এম নিউ স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4 আপন কী হবে ই মিউ প্লাস ই নিউ, ই মিউ প্লাস ই নিউ, ই মিউ প্লাস ই নিউ অ্যাকচুয়ালি কী দেখো ভেবে দেখো, এই যে ই পাইটাই তো এম পাই স্কোয়ার, এটা আমরা লিখতে পারি এম পাই স্কোয়ার, এম পাই ইন্টু সি স্কোয়ার, তাহলে এই এম পাই ইন্টু সি স্কোয়ারটাই কিন্তু অ্যাকচুয়ালি ই নিউ প্লাস ই মিউ। ওকে, তাহলে ই মিউ প্লাস ই নিউটাকে আমরা এম পাই এটাকে ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো এম মিউ স্কোয়ার মাইনাস এম নিউ স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4 আপন এম পাই ইন্টু সি স্কোয়ার, তাহলে একটা সি স্কোয়ার কেটে যাবে, এম পাই ইন্টু সি স্কোয়ার, এম পাই ইন্টু সি স্কোয়ার, তাহলে একটা সি স্কোয়ার কেটে যাবে এবং ফাইনালি আমরা একটা ইকুয়েশন পাবো দেখো ই মিউ মাইনাস ই নিউর, আমরা একটা ইকুয়েশন পাবো যে ই মিউ মাইনাস ই নিউ, ই মিউ মাইনাস ই নিউ ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে কি এম মিউ স্কোয়ার মাইনাস এম নিউ স্কোয়ার, এম মিউ স্কোয়ার মাইনাস এম নিউ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডিভাইড বাই এম পাই, কারণ একটা সি স্কোয়ার কেটে যাবে। আর একটা ইকুয়েশন তো আমরা অলরেডি জানি ই মিউ প্লাস ই নিউ ইকুয়াল টু কী হয় এম পাই ইন্টু সি স্কোয়ার,
তাহলে এইটা একটা ইকুয়েশন 1, 1 2 যদি হয়ে গেছে 3 4 দিয়ে দিই। এই দুটো ইকুয়েশনকে দেখো সিম্পল যদি সমাধান করো ই মিউ এবং ই নিউ আলাদা করে পেয়ে যাবে। তাহলে টোটাল এনার্জি যদি এম পাই ইন্টু সি স্কোয়ার হবে। আর আলাদা আলাদা এনার্জিগুলো যদি নির্ণয় করতে চাও এই দুটো সমীকরণকে সমাধান করলে পাবে। আমি আনসারগুলো লিখে দিচ্ছি। বাই সলভিং ইকুয়েশন 3 অ্যান্ড 4, এটা সলিউশনটা করে দেখো মিলছে কিনা। বাই সলভিং ইকুয়েশন 3 অ্যান্ড 4, by solving equation 3 and 4 we will get কি পাবো আমরা, ই পাই ইকুয়াল টু ই মিউ ইকুয়াল টু যেটা পাবো, ই মিউ ইকুয়াল টু যেটা পাবো that will be equal to m pi into c square minus m mu square minus m nu square into c square upon 2m pi। ওকে, আর ই নিউ যেটা পাবে সেটা হবে m pi into c square plus m mu square minus m nu square into c square upon 2m pi। ক্লিয়ার? তাহলে কিন্তু এই ধরনের মোমেন্টাম কনজারভেশন এবং এনার্জি কনজারভেশন দিয়ে আমরা কিন্তু কোশ্চেন করতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের আর একটি পোর্শন বাকি রইল রিলেটিভিটির, সেটা হচ্ছে যে কি না 4 ভেক্টর। ওকে।